Okay, so welcome to the 16th lecture of, sorry, 17th lecture of SMC Trading Guru Private Mentorship. And today's session is about ICT, fair value gap, and market structure shift. Okay, this is today's topic. আর আমরা এসএমসি তো এফবিজি সম্বন্ধে একটা কনসেপ্ট আমাদের ক্লিয়ার আছে এবং আইসিটি তে কিছু কিছু জিনিস একটু আলাদা হবে। এসএমসি তে আমরা মার্কেট স্ট্রাকচার শিফট যেটা নর্মালি আমরা যেটাকে চক বলতাম সেটাকে আমি দেখিয়েছিলাম, বাট প্রত্যেকটা জিনিসের আমরা সাইকোলজিক্যাল ওয়ে অফ থিঙ্কিংটাকে আমরা বুঝবো। কারণ আমি বলেছিলাম এসএমসি যতটা আমি টেকনিক্যালি পড়িয়েছি, আমাকে আইসিটি পড়তে গেলে একটা সাইকোলজিক্যাল ওয়ে, সাইকোলজিক্যাল ওয়ে দিয়ে আমাকে ওটা এক্সপ্লেন করতে হবে। সো দ্যাটস ওয়াই আমি এফবিজি এবং এসএসটাকে আলাদা করে একটা সেশন নিচ্ছি। ওকে, সো সো আমি আগে এফবিজি সম্বন্ধে আমি একটা ডেফিনিশন আমি একটা দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে? যে এফবিজি জিনিসটা কি, যেটাকে আমরা সোজা কথায় বলি ফেয়ার ভ্যালু গ্যাপ। বাট হোয়াট ডু ইউ মিন বাই ফেয়ার ভ্যালু গ্যাপ? ঠিক আছে, আচ্ছা, এটা হওয়ার আগে আমি একটা কথা জিনিস বলেছি, টাইম নিয়ে একটা লোকের অনেকের গন্ডগোল থাকে যে স্যার হুইচ টাইম ফ্রেম ইজ বেস্ট ফর আইসিটি এসএমসি। যাই হোক, সবসময় একটা জিনিস মাথায় মনে রাখবে, এটা আমি এসএমসি তেও বলেছি, HTF is always used for analysis, LTF is used for trade entry। কিরকম হবে? আরেকটা জিনিস মনে রাখবে, এটা এক নম্বর জিনিস। আর দু নম্বর জিনিস মনে রাখবে হচ্ছে HTF is always, you will get more accuracy in HTF than LTF। LTF এর থেকে HTF এ কিন্তু অ্যাকুরেসি কিন্তু বেশি আসবে। এবার এটা রিলেশনটা কিরকম হয়? হ্যাঁ, যদি আমরা ধরো 30 মিনিটে অ্যানালিসিস করি, তাহলে 5 মিনিট অথবা 1 মিনিটে এন্ট্রি হবে। যদি আমরা 4 আওয়ারে অ্যানালিসিস করি, তাহলে সবসময় তুমি 15 মিনিট দেখবে, 5 মিনিট দেখবে, 1 মিনিট দেখবে। বাকিগুলো কিন্তু ইনক্লুডেড থাকবে, ঠিক আছে? এমনটা নয় যে ইনক্লুড থাকবে না। যদি 1 ডে দেখো, তাহলে 30 দেখবে, 15 দেখবে, 5 দেখবে, 1 দেখবে। ঠিক এরকম করে করে আমাদের কিন্তু মুভমেন্ট গুলো হবে। এটা তুমি 4 আওয়ার বা 1 আওয়ারও তুমি কিন্তু ওয়াচ করতে পারো। ঠিক এই রকম ভাবে আমাদেরকে চলতে হবে। and always you have to shift from one time frame to another time frame। একটা টাইম ফ্রেমের মধ্যে নিজেকে লিমিট করে রাখবে না। সে একটা গল্প আছে না, যে তুমি সমুদ্রের মাছ হও, কুয়োর ব্যাঙ হয়ে তোমার থেকে লাভ নেই। কারণ কুয়োর ব্যাঙ নিজেকে একটা ডাইমেনশনের মধ্যে কি করে রাখে, সীমিত করে রাখে। তো নিজেকে সবসময় সে কুয়ো থেকে বার করে আনো এবং অ্যাকচুয়াল রিয়েলিটিটা কি সেটাকে ব্রড লেভেলে দেখার চেষ্টা করো। এটার মানেটা বোঝো। তাই যে তুমি ব্রড লেভেলে দেখলে তুমি কুয়োটাকেও দেখতে পাবে, তুমি মহাসাগরটাকেও দেখতে পাবে। মহাসাগর বলতে HTF যেটা হায়ার অ্যাকুরেসি, কুয়ো LTF লোয়ার অ্যাকুরেসি হলেও যেটা তোমাকে এন্ট্রি নিতে হেল্প করবে। ঠিক আছে, এটা সবসময় কিন্তু মাথায় মনে রাখবে। আচ্ছা, আমরা ছিলাম ফেয়ার ভ্যালু গ্যাপ। ফেয়ার ভ্যালু গ্যাপ খুব মন দিয়ে কিন্তু ক্লাসটা করবে। ফেয়ার ভ্যালু গ্যাপ মানেটা কি? ওকে, আমরা এইটাতে ছিলাম। আচ্ছা, একটা মার্কেট আমরা এটা জানি, ধরো তুমি একজন ব্যাংক আছো, তুমি একজন ব্যাংক আছো and you are getting your entry from here। ধরো এখানে তুমি এন্ট্রি নিতে চাইছো, তুমি একটা ব্যাংক আছো, তুমি এখন রিটেলার নাও, তুমি রিটেলার কিন্তু নাও, তুমি এই লেভেল থেকে এন্ট্রি নিতে চাইছো। মার্কেট যখন এখানে এসে ট্যাপ করলো, মার্কেট এখানে এন্ট্রি তৈরি করবে। এখানে ট্যাপ করা মানে এন্ট্রি হবে এখানে মার্কেটে। এবং অ্যাকর্ডিং টু দ্য সফটওয়্যার, তাদের যে সফটওয়্যারটা আছে, ওখানে এখানে বুলিশ ক্যান্ডেল তৈরি হওয়া স্টার্ট হয়ে যাবে। বুলিশ হোক, বেয়ারিশ হোক, মোটামুটি বড় বড় ক্যান্ডেল হবে।
এই যে বড় বড় ক্যান্ডেল, এটাকে আমরা এসএমসি তে এক্সপ্যানশন নামে জেনেছিলাম। এটাকে আমরা এক্সপ্যানশন নামে জেনেছিলাম। এটাকে আমরা ডিসপ্লেসমেন্টও বলি। হোয়াট ডু মিন বাই ডিসপ্লেসমেন্ট? ডিসপ্লেসমেন্ট মিন্স মার্কেট যেখানে অ্যাকচুয়ালি মুভ করছে, মার্কেটের এইটাকে কিন্তু মুভমেন্ট বলে না। আমি খুব করে পড়াবো, ঠিক আছে? ধরো 1 hour টাইম ফ্রেম আমি শিফট করলাম, আমি ব্রিটিশ পাউন্ড, জেবি, ইউএসডি দেখছি। আমরা এটাকে কিন্তু মার্কেটে মুভমেন্ট ধরি না। এই যে জিনিসটা যেটা তোমরা দেখছো, এটা অ্যাকচুয়াল মার্কেট মুভমেন্ট নয়। এইখানে যে মুভমেন্টটা, এটা অ্যাকচুয়াল মার্কেট মুভমেন্ট নয়। কেন নয়? বিকজ দিস ইজ আ ট্র্যাপ এরিয়া। এখানে প্রত্যেকটা রিটেলারদেরকে এই এরিয়ার মধ্যে ট্র্যাপ করা হয়েছে, এই এরিয়ার মধ্যে ট্র্যাপ করা হয়েছে। অ্যাকচুয়ালি মার্কেটের মুভমেন্ট এসছে এই এরিয়াটাতে, মার্কেটের মুভমেন্ট এসছে এই এরিয়াটাতে। কেন? বিকজ ডিসপ্লেসমেন্ট হয়েছে এইখানে। কি করে আমি বুঝছি যে স্যার আপনি কি করে বুঝছেন যে এখানে ডিসপ্লেসমেন্টটা হয়েছে? দুটো ভাবে দেখতে পারবে। আমি ফার্স্ট একটা পড়িয়েছিলাম যেটা হচ্ছে টাইম প্রাইস রিলেশন। কিরকম ভাবে? একটা দেখো যে এইখান থেকে মার্কেটটা উঠতে কতটা সময় নিয়েছে, মার্কেটটা এখান থেকে উঠতে কতটা সময় নিয়েছে, এন্ড মার্কেটটা এখান থেকে পড়তে কতটা সময় নিয়েছে। মার্কেট যেখানে পড়তে কম সময় নেবেন না, তার মানে নিশ্চয়ই ভাববে যে সেখানে কিন্তু মার্কেট বেশিক্ষণ কিন্তু কনসলিডেট করেনি। মার্কেট যেখানে উঠতে এই সময় নিয়ে মার্কেট, তার মানে মার্কেট সেখানে অনেক পরিমাণে কনসলিডেশন করেছে, হাই লো হাই লো হাই লো, সুইং হাই সুইং লো করে করে গেছে মার্কেট। মার্কেট যেখানে পড়ছে যেখানে, তাহলে মার্কেট বেশি কিন্তু কনসলিডেট করেনি। তার মানে কি হয়েছে? সেই জায়গাটা এক্সপ্যানশন হয়েছে। আর যেখানে এক্সপ্যানশন হবে সেখানে বড় বড় ক্যান্ডেল তৈরি হবে উইথ ফেয়ার ভ্যালু গ্যাপস থাকবেই। এন্ড মার্কেট সেই ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করে এই সব জায়গাতে। দিস ইজ দ্য ফেয়ার ভ্যালু গ্যাপ, দিস ইজ দ্য ফেয়ার ভ্যালু গ্যাপ। এবারে ফেয়ার ভ্যালু গ্যাপ কিতে আমরা চিনি? তো বললেন স্যার এক্সপেনশনটা কি, সেটা আমি জানলাম। স্যার হোয়াট ডু মিন বাই ফেয়ার ভ্যালু গ্যাপ? স্যার এখনো ক্লিয়ার না। ওকে, তো মার্কেট এই যে এক্সপেনশন এরিয়াতে কি করে না, দেখো আমরা সবাই জানি ফার্স্ট, সেকেন্ড, থার্ড ক্যান্ডেলের মাঝের গ্যাপটাকে আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ বলে থাকি, এটা আমরা সবাই জানি। বাট আমি যেটা শেখাচ্ছি সেটা সেটা বোঝো। আমি তোমাকে একদম বল না তো পুরো তথ্য জ্ঞান দেবো, মানে একদম মেন নলেজ যেটাকে বলা হয়। ফেয়ার ভ্যালু গ্যাপ বলতে আমরা কি বুঝি, কেন ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হয় মার্কেটে? মার্কেট যখন বড় বড় যারা ব্যাংকস রয়েছে বা মার্কেট মেকার যারা রয়েছে, তারা যখন লিকুইডিটিকে গ্র্যাব করে নেয়, তারা যখন লিকুইডিটি পেয়ে যায়, প্লাস প্লাস এল প্লাস লিকুইডিটি যখন পেয়ে যায়, তারা কেন আর বেশিক্ষণ ধরে এক জায়গাতে ওয়েট করাবে? তারা চাইবে মার্কেটকে এখান থেকে তুলে দেবো, সিম্পলি মার্কেটকে মুভ করাবো। when you have petrol, when you have enough petrol in your car, যখন তোমার গাড়িতে অনেক পেট্রোল আছে, তুমি কেন গাড়িটাকে আস্তে আস্তে নিয়ে যাচ্ছ? You can move your car so fast that ফার্স্ট স্টেশনে গিয়ে আবার তেল নাও। তো সিম্পলি মার্কেটকে মুভ করাতে হলে কি হয়? মার্কেট কি ক্যান্ডেল এরকম কখনো তৈরি করবে? নিজেকে প্রশ্ন করে দেখো। আমি পুরো সাইন্টিফিক ওয়েতে পড়ার চেষ্টা করছি। নিজেকে প্রশ্ন করে দেখো, এখানে একটা ক্যান্ডেল, এখানে একটা ক্যান্ডেল, ধরো মার্কেট এর আগে কিন্তু লিকুইডিটি নিয়ে নিয়েছে। এগুলো কালের ওপর ডিপেন্ড করছে না, আমি বলছি, ঠিক আছে? মার্কেট কেন এরকম ভাবে উইক তৈরি করে 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 তৈরি করে? কারণ মার্কেট যখন এরকম ভাবে মুভ করে, মার্কেট কিরকম মুভ করে? মার্কেট অ্যাকচুয়ালি মুভ কিরকম করে? ধরো এই ক্যান্ডেলটা যখন ফর্ম হচ্ছে, ধরো এই ক্যান্ডেলটা যখন ফর্ম হচ্ছে, প্রথমে মার্কেট এখানে ওপেন হচ্ছে, ওপেন হওয়ার পর লো যাচ্ছে, আবার হাই গেল, এখানে ক্লোজ হলো, আবার এখানে এখানে ওপেন হলো, লো গেল, আবার হাই হলো, ক্লোজ হলো। তো দিস উইল টেক টাইম। কেন মার্কেট এত টাইম দেবে? লোয়ার টাইম ফ্রেমে তো এই জিনিসটাই হচ্ছে না। মার্কেট কেন এত টাইম দেবে নিজেকে? মার্কেট তুলবে। কিরকম ভাবে তুলবে?
মার্কেট যখন লিকুইডিটি পেয়ে যায় মার্কেট তুলবে কিরকম ভাবে, এরকম ভাবে হয় ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করবে, নাহলে গ্যাপ ইমব্যালেন্স আমি আজকেও পড়াবো আলাদা করে। গ্যাপ ইমব্যালেন্স বলা ছাড়ো, ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করবে মার্কেটে, ভালো করে আঁকি ছবিটা, ঠিক আছে? মার্কেট এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করবে এরকম ভাবে। মানে মার্কেটকে বড় বড় ট্রেডাররা মার্কেটকে টাইমই দিচ্ছে না, উঠিয়ে দিচ্ছে মার্কেটকে। সেই কারণে এখানে তৈরি হয় থ্রি ক্যান্ডেলের মধ্যে একটা গ্যাপ, যেটা ওয়ান টাইপ অফ কিন্তু ইনএফিসিয়েন্সি। ফেয়ার ভ্যালু গ্যাপ ইজ ওয়ান টাইপ অফ, আবে ফেয়ার ভ্যালু গ্যাপ ইজ ওয়ান টাইপ অফ কিন্তু ইনএফিসিয়েন্সি। ইনএফিসিয়েন্সি কি? মার্কেটের মধ্যে একটা ইমব্যালেন্স। ইনএফিসিয়েন্সি মিনস সেম জিনিস লিখছি, ঠিক আছে, ডিফারেন্ট টার্ম, এগুলো মনে রাখবে, অনেকে ইউজ করে, ঠিক আছে? ইমব্যালেন্স, এটা কিন্তু একটা ইমব্যালেন্স। আমরা ছোটবেলায় প্রত্যেকেই পার্কে গিয়েছি, দেখবে সেই হয় না যে একটা পাটাতন থাকে, এর উপর রাখা থাকে, এদিকে একটা ওয়েট থাকে, এদিকে একটা ওয়েট থাকে, একটা ওয়েট এদিকে চলে এলে কি হয়, এটা এরকম হয়ে যায়। এটা কি? এটা হচ্ছে এটা ইমব্যালেন্স স্টেট, একদিকটা বাদে একদিকটা একদমই ওয়েট নেই, বাট এটা হচ্ছে ব্যালেন্স স্টেট, এটা হচ্ছে ইমব্যালেন্স স্টেট, এটা হচ্ছে ব্যালেন্স স্টেট। তো মার্কেট এরকম ভাবে ইমব্যালেন্সে চলে আসে, মানে এক সাইডে ট্রেডার এত পরিমাণে বেড়ে যায় যে অন্য সাইডে ট্রেডার চান্সই পায় না ট্রেড এন্ট্রি নেওয়ার জন্য। আর ইমব্যালেন্স যদি চলে আসে মার্কেটের মধ্যে, ট্রেডই হবে না, বিজনেসই হবে না। এক্সাম্পল দিয়ে বোঝাই, এক সাইডে এক্সাম্পল, আমি সেম এক্সাম্পল দিচ্ছি। বিভৎস পরিমাণে বাই করেই যাচ্ছে, করেই যাচ্ছে, করে যাচ্ছে, বাই করে যাচ্ছে, বাট আমার কাছে অত প্রোডাকশনই নেই, বাই অর্ডারে চলে আসছে বারবার, আমার কাছে অত প্রোডাকশনই নেই, তো প্রডিউস তো করতে হবে না, আমাকে তো সেল করতে হবে কিছু, সেল করার মতো প্রোডাক্টই নেই, বাই অর্ডার হলে কি করে হবে? তো বাই অর্ডার এলো, এরকম করে মার্কেট যখন আগের লিকুইডিটি গ্র্যাব করে নেয়, দেন দা হিউজ পরিমাণ বাই অর্ডার চলে আসে, বাই অর্ডার ট্যাপ করে বাই হয়, শুরু হয় এখানে। তো এত পরিমাণে বাই হয় যে মার্কেটে ওখানে ডিমান্ড কিন্তু বেড়ে যায়, বহুত পরিমাণে বেড়ে যায়। ডিমান্ড তো বেড়ে যায়, সাপ্লাই কোথায়? সাপ্লাই কে আনবে? সাপ্লাই তো সেলার আনবে, সাপ্লাই তো সেলার আনবে, বাট সেলার কি এখানে চান্স পাচ্ছে? এখানে সব বায়ার এখানে মুভ করিয়ে দিয়েছে, তো সেলারদেরকে তো চান্স দিতে হবে। তো মার্কেট কি করবে? ইমব্যালেন্স থেকে কি হবে? মার্কেট ইমব্যালেন্স থেকে আসবে ব্যালেন্সে। কিভাবে? মার্কেট কি করবে না, মার্কেট এই ফেয়ার ভ্যালু গ্যাপ, এখানে ইমব্যালেন্স তো এই জায়গাটাতেই রয়েছে, ইমব্যালেন্স তো আমার এই জায়গাটাতেই রয়েছে। তো মার্কেট কি করবে না, এই জন্য মার্কেট কি করে, এই ইমব্যালেন্স কে ফিল করার জন্য, ইমব্যালেন্স কে ফিল করার জন্য মার্কেট কি করে না, এখান পর্যন্ত আসে, সেলার দিয়ে মার্কেট এখানে নিজের সেই যতগুলো ডিমান্ড এসেছিল ওগুলোকে সেল করে, দেন ট্যাপ করে আবার মার্কেট ওপর দিকে ওঠে। কিরকম ট্যাপ, কোন ট্যাপ করলে আমরা এন্ট্রি নেবো, সেগুলো আমি পরে পরে আসছি। আর আজকেরটাও বলে দিই, আমি এতদিন পর্যন্ত যা যা পড়াচ্ছি বা আজও যা পড়াচ্ছি, দিস আর অল কনফ্লুয়েন্স এলিমেন্ট। আমি এটা কিন্তু অনেকবার বলেছি, আমি একটা ম্যাথ দিয়ে আমি বুঝিয়েছি, সামেশন অফ অল এলিমেন্টস, একটা ম্যাথ দিয়ে বুঝিয়েছিলাম, এলিমেন্ট ওয়ান এলিমেন্ট টু সেরকম করে একটা বড় অ্যাকুরেসি আসবে, একটা মডেল রেডি হবে, বা একটা সরি একটা সেট আপ রেডি হবে আমাদের। একা একা ভাবে ইউজ করা যাবে না, এই বিজি একা ইউজ করা যাবে না। হ্যাঁ, তুমি যদি অ্যাগ্রেসিভ ট্রেড করো একা ইউজ করতে পারো, বাট তুমি যদি সেফ ট্রেড করো তোমার কিন্তু সেট আপ লাগবে। হোয়াট ইউ মিন বাই অ্যাগ্রেসিভ সেফ? এগুলো আমি আগের ক্লাসেও বলেছি, এখনো বলছি, দুভাবে ট্রেডিং হয়, একটা হচ্ছে সেফ ট্রেডিং, একটা হচ্ছে অ্যাগ্রেসিভ ট্রেডিং। অ্যাগ্রেসিভ ট্রেডিং হচ্ছে আমরা সিম্পল মডেল ট্রেড করি,
সেফ ট্রেডিং আমরা সেট আপ দেখি। অ্যাকচুয়ালি মডেলের মধ্যেও সেট আপ থাকে, বাট মডেল সেট আপ কিন্তু আলাদা আলাদা জিনিস। আমি এগুলো পরের ক্লাসে ডিসকাস করবো, আজকে যেহেতু টপিক এটা নয়। মডেল কি, সেট আপ কি, তারপরে স্ট্র্যাটেজিস কি, তিনটে কিন্তু আলাদা জিনিস। বাট আমি সেফ ট্রেডিংটা কি বলে দিই, সেফ অ্যান্ড অ্যাগ্রেসিভ। সেফ মিনস তুমি তার আগে বিভৎস অ্যানালিসিস করছো, সিম্পল ভাবে বোঝাচ্ছি। সেফ মানে তুমি তার আগে বিভৎস অ্যানালিসিস করছো, তুমি তুমি লস করার কোনো চান্সই রাখছো না। তুমি এটার মধ্যে অনেক কনফ্লুয়েন্স এলিমেন্টকে অ্যাড করতে থাকছো, কনফ্লুয়েন্স এলিমেন্টকে তুমি অ্যাড করতে থাকছো, ধরে ধরে তুমি একটা হাই প্রবাবিলিটি সেট আপ তৈরি করছো। অ্যাগ্রেসিভ ট্রেডিং এ কি হয়, অ্যাগ্রেসিভ ট্রেডিং এ তুমি হায়ার টাইম ফ্রেমে ট্রেড করো, এগুলো হায়ার টাইম ফ্রেমে ট্রেড হয় অ্যাগ্রেসিভ ট্রেডিং এ। কারণ সেফ ট্রেডিং এ কেন আমরা অতগুলো কনফারেন্স দেখি, কারণ সেফ ট্রেডিং এ আমরা করি লোয়ার টাইম ফ্রেমে ট্রেড, লোয়ার টাইম ফ্রেমে ট্রেড প্ল্যান করে। তো লোয়ার টাইম ফ্রেমে কি বলেছিলাম, লোয়ার টাইম ফ্রেমে কিন্তু আমার ট্রেড এন্ট্রি হয়, এবং লোয়ার টাইম ফ্রেমে কিন্তু আমার অ্যাকুরেসি এইচটিএফ এর থেকে কিন্তু কম আছে। তাই জন্য আমাদের কিন্তু অনেক কনফার্মেশনের দরকার হয়। সেই জন্য আমাদের just a second, সেই জন্য কি হয় না, আমাদের কিন্তু সেফ এন্ট্রি করাতে হয়। সো আমাদের অনেক কনফিডেন্স এলিমেন্টকে অ্যাড করে 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 আমরা হাই প্রবাবিলিটি কিন্তু পাই, আমরা হাই প্রবাবিলিটি কিন্তু অ্যাচিভ করি। Just a second. সো এটা ছিল আমার পুরো ফেয়ার ভ্যালু গ্যাপের অ্যাকচুয়াল রিজন, যে ফেয়ার ভ্যালু গ্যাপ কি। জাস্ট সেখানে রেকর্ডিংটা চলছে। ওকে, তো কিরকম মার্কেটের মধ্যে আমরা এইচটিএফ এবং এলটিএফ এ দেখি, 70 অ্যাগ্রেসিভ এন্ট্রি আমরা গুলো দেখলাম, ঠিক আছে। হাই টাইম ফ্রেমে যেহেতু হায়ার অনেক বেশি অ্যাকুরেসি থাকে, তাই জন্য ওখানে আমরা দু তিনটে আমরা কনফিডেন্স এলিমেন্ট দেখে কিন্তু আমরা ট্রেড নিতে পারি, ঠিক আছে, ওটাতে কোনো সমস্যা নেই। তাই জন্য এটার জন্য আমরা অ্যাগ্রেসিভ ট্রেড করি, অত বেশি অ্যানালিসিস আমরা করতে যাই না, আমরা অ্যাগ্রেসিভ ট্রেড করি। আমরা দুটোই শিখি, আমরা দুটোই ইউজ করি, বেসড অন আমরা কোন টাইম ফ্রেমে আমরা কি করছি, ট্রেড এন্ট্রি নিচ্ছি, কিরকম আমরা ট্রেডিং করছি। ফর সাপোজ ধরো, এবার একটু কাজ করি, এবার একটু এখানে আসি। সাপোজ ধরো মার্কেট যখন মার্কেট যখন ধরো, আচ্ছা এর আগে আমি একটা এক্সাম্পল নিয়েছিলাম এখানে, ঠিক আছে। এসএমসি তে যা পড়েছিলাম ওটা এখন এই মুহূর্তের জন্য ভুলে যাও, এসএমসি তে যা পড়েছিলাম ওটা এই মুহূর্তের জন্য ভুলে যাও। জাস্ট ফোকাস অন যেটা আমি এখন পড়াচ্ছি আইসিটি তে, ওকে, সেটা ফোকাস করো। মার্কেট এখানে আসে, লিকুইডিটিস গুলো তৈরি করে, আমরা জানি কিভাবে লিকুইডিটি তৈরি হয়, ইনভেস্টমেন্ট করে করে তৈরি করে আসে, বাট এখানে দিয়ে দেয় একটা ডিসপ্লেসমেন্ট। এই ডিসপ্লেসমেন্ট তৈরি হওয়ার সাথে সাথে তৈরি হয় একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, এখানে বড় বিভৎস ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করে। না আমি এটা দেখছি 1 আওয়ার টাইম ফ্রেমে, 1 আওয়ার টাইম ফ্রেমে। তখন আমরা কি দেখি, এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ দেখি। অ্যান্ড মার্কেট কি করে,
না আসে এবং এই ফেয়ার ভ্যালু গ্যাপকে এখানে ট্যাপ করে, এখানে ফেয়ার ভ্যালু গ্যাপকে ট্যাপ করে এন্ড মার্কেট এখান থেকে নিচের দিকে কিন্তু পড়ে। বিকজ এই জায়গাটাতে কি তৈরি হয়েছে, এই জায়গাটা তৈরি হচ্ছিল আমার একটা ইমব্যালেন্স, এটা তৈরি হচ্ছিল আমার একটা ইমব্যালেন্স, ইমব্যালেন্স তৈরি হচ্ছে। এবার প্রশ্ন আছে স্যার শুধু কি ফেয়ার ভ্যালু গ্যাপ দেখে কি ট্রেড করব? সেম কথা, না, শুধু ফেয়ার ভ্যালু গ্যাপ দেখে আমরা কিন্তু ট্রেড করব না, শুধু ফেয়ার ভ্যালু গ্যাপ দেখে আমরা ট্রেড করবো, তার সাথে আমাকে অন্য অনেক কিছু দেখতে হবে। কি দেখতে হবে? আমাদেরকে ব্রেকার ব্লক দেখতে পারি, আমরা অর্ডার ব্লক দেখতে পারি, অ্যাটলিস্ট হায়ার টাইম ফ্রেমে দুটো কনফারেন্স দেখো, লোয়ার টাইম ফ্রেমে 5-6টা দেখতে হবে। 5-6টা বলতে ইন্ডুসমেন্ট দেখো, তুমি লিকুইডিটিস দেখো, লিকুইড ভলিউম ইমব্যালেন্স দেখতে পারো, তুমি ইনভার্জন তো দেখতে পারো, তুমি ওখানে ওভারল্যাপ দেখতে পারো। দেন লোয়ার টাইম ফ্রেমে আমরা কনফারেন্স কনফারেন্স আমরা অনেক বেশি কনফিডেন্ট হই। হায়ার টাইম ফ্রেমে অ্যাটলিস্ট দুটো জিনিস দেখো, দুটো। কারণ এখানে একটা ব্রেকার ব্লক সম্বন্ধে পরে আসছে। তো ব্রেকার ব্লক আছে এই জায়গাটাতে, তো এই ব্লক এবং এখানে এফবিজি আছে, এফবিজি থেকে মার্কেট এখান থেকে পড়ছে, ঠিক আছে, এখান থেকে মার্কেট পড়ছে। তো তো ব্লকের কথা ছাড়ো, আমি এন্ট্রি যেহেতু পড়াচ্ছি না, আমি শুধু এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ পড়েছি, ফেয়ার ভ্যালু গ্যাপে আমি ফোকাস করছি। বাট প্রশ্ন একটা আছে যে স্যার আমি যে কি করে বুঝবো যে মার্কেট এখান থেকে পড়ছে, মার্কেট এটা তো হতে পারে, এরকমও তো মার্কেট তৈরি করতে পারে, তখন আমি কি করব? তখন স্যার আমি কি করব? তখন কি স্যার আমি এন্ট্রি নেবো না, তখন মার্কেট উপর দিকে চলে যাবে? আমি তো বুঝতেই পারবো না। সেটারও রুল আছে, সেটাও কিভাবে দেখবো, কোন কোন টাইমে এন্ট্রি নেবো, সেগুলো তোমাকে বলছি, সেগুলো বোঝাচ্ছি। ঠিক আছে, যেমন দেখো এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল এত বড়, বাট আগেরটা যেমন ফেয়ার ভ্যালু গ্যাপটাকে মিডিল, ফেয়ার ভ্যালু গ্যাপটাকে ফিলই করেনি, এখান থেকে ফেয়ার ভ্যালু গ্যাপটা থেকে ফেলে দিয়েছে। বাট মার্কেট প্রশ্ন আছে যে স্যার মার্কেট এখানে তো ফেললো, বাট এইখানে ফেয়ার ভ্যালু গ্যাপটাকে এতটা ফিল কেন করতে গেল? কেন ফেয়ার ভ্যালু গ্যাপটাকে এতটা ফিল করতে গেল? কারণ এখানে রয়েছে অর্ডার ব্লক, অর্ডার ব্লক, অর্ডার ব্লকটাকে ট্যাপ করতে গেছে market। এবার আছে ফেয়ার ভ্যালু গ্যাপ কাজ কিরকম ভাবে করে, আইসিটি তে কিরকম ভাবে আমরা দেখি ফেয়ার ভ্যালু গ্যাপকে, ঠিক আছে। আচ্ছা, এটা আমি এখানটাতে পড়াচ্ছি। সাপোজ ধরো তিনটে কন্ডিশন আমি বলছি এখানে, একটা ক্যান্ডেল আছে, সেকেন্ড ক্যান্ডেল and third candle, and this is your fair value gap, this is your fair value gap। এটা আমি নোটসে কপি পেস্ট করে দেবো ছবিটাকে, চাপ নেই। অ্যান্ড কি হলো না, মার্কেট মার্কেট কি করছে এখানে, ফেয়ার ভ্যালু গ্যাপটা রয়েছে, মার্কেট এরপরে কি করে না একটা ক্যান্ডেল তৈরি করে, এটা আমি রেড ক্যান্ডেল দিচ্ছি, ক্যান্ডেল তৈরি করে এখানটা কি করে না এই যে ফেয়ার ভ্যালু গ্যাপটা রয়েছে বডি পার্ট, আচ্ছা দাঁড়াও এটা পড়ানোর আগে তোমাদেরকে আমি একটা জিনিস পড়িয়ে দিই, দেন আমি এটাতে আসছি। ওকে, এটা মাথায় রাখো, এটা পড়াতে হবে। এর আগে একটা জিনিস পড়ে, সেটা হচ্ছে কনসিকুয়েন্ট এনক্রচমেন্ট, কনসিকুয়েন্ট এনক্রচমেন্ট, তো লাগবেই, ওই জন্য মনে হচ্ছিল কিছু একটা মিস করছি। কনসিকুয়েন্ট এনক্রচমেন্ট, ওকে। কনসিকুয়েন্ট এনক্রচমেন্টটা কিছুই না, এটা সিম্পলি তোমার, এটা একটা অর্ডার, এফবিজি, এফবিজি আছে, অ্যান্ড এই এফবিজি যে মিডিল লাইন যেটা,
এটা হচ্ছে তোমার কনসিকুয়েন্ট এনক্রোচমেন্ট, মিডিল হয়তো হয়নি বাট মিডিল লাইন এটা, ঠিক আছে। এটা হচ্ছে তোমার কনসিকুয়েন্ট এনক্রোচমেন্ট 0.5 লেভেল। এটা কিংবা খেলতে হয় বা এটা কিংবা টার্গেট করে আমরা ট্রেড প্ল্যান করি সেটা আমি বলছি এক্ষুনি, ঠিক আছে। এটা হচ্ছে কনসিকুয়েন্ট এনক্রোচমেন্ট, এটাকে সি বলে, ঠিক আছে। এবার এই যে এখানে মিড লাইনটা আমি টেনে দিই এখান থেকে, মিড লাইন কিভাবে টানবো দাঁড়াও, করে দিই এখান থেকে। ফিবোনাকি ইউজ করে দেবো, হাবি জাবি হয়ে যাবে। আচ্ছা ফিবোনাকি ইউজ করে ফিবোনাকি টানবে, ফিবোনাকি টানার পর 0.5 লেভেলে একটা লাইন টেনে দেবে এখান থেকে। বাস, এটা হচ্ছে কনসিকুয়েন্ট এনক্রোচমেন্ট। তাই ফিবোনাকিটাকে সরিয়ে দাও, এটা 0.5 লেভেল কনসিকুয়েন্ট এনক্রোচমেন্ট। দেখো ফার্স্ট কন্ডিশন মার্কেট এই ফেয়ার ভ্যালু গ্যাপটাকে এরকম ভাবে ট্যাপ করলো, কনসিকুয়েন্ট এনক্রোচমেন্ট পর্যন্ত এর উইক আসেইনি, জাস্ট ট্যাপ, জাস্ট ট্যাপ, ঠিক আছে। এটা করলো, এটা কিন্তু অনেকটা হাই প্রবাবিলিটি সেটআপ, অনেকটা হাই প্রবাবিলিটি সেটআপ। এটা কিন্তু এফবিজিটাকে একবার ফিল করলো কিন্তু, বাট আমরা সেটা বুঝতে পারি না। এটা কিন্তু এফবিজিটাকে ফিল করাও কিন্তু বলে, কারণ সেটা বুঝতে, এটা কিন্তু একটা হাই প্রবাবিলিটি কিন্তু একটা সেটআপ বলা বলে হাই প্রবাবিলিটি একটা এলিমেন্ট। কনসিকুয়েন্ট এনক্রোচমেন্ট পর্যন্ত মার্কেট যায়নি, তারাই মার্কেট এখানে উইক তৈরি করে মার্কেট কিন্তু যেতে পারে। এটা আমরা কিন্তু হায়ার টাইম ফ্রেমে এটা এই ট্রেডটা নিতে পারি। লোয়ার টাইম ফ্রেম হলে বলে আলাদা আলাদা আরো অনেক এলিমেন্টকে যোগ করতে হবে, অর্ডার ব্লক যোগ করতে হবে, যদি কোনো ইনভার্সন এপিজি থাকে সেটা যোগ করতে হবে, আমরা সেটা অ্যাড করতে পারি এই জিনিসগুলো। বাট আমি এখানে এখন একটা এলিমেন্টের উপর ফোকাস করছি, সো দিস ইজ দ্য হাই প্রবাবিলিটি থিং। যদি মার্কেট কনসিকুয়েন্ট এনক্রোচমেন্ট এর আগেই একটা উইক তৈরি করে, এন্ড দেন এখান থেকে মার্কেট ওপর দিকে ক্যান্ডেল তৈরি করতে করতে কিন্তু চলে যায় হায়ার টাইম ফ্রেম। ওকে, ওকে, সো এটা ছিল একটা, এটা ছিল আমার একটা কন্ডিশন। লাগিয়ে দিই এটা এখানে। এটা একটা সেট আপ, ঠিক আছে। এ বাবা, এটা যে কনসিকুয়েন্ট এনক্রোচমেন্টের আগে পর্যন্ত এলো। আচ্ছা এবার কি হতে পারে, আরেকটা কেস, আরেকটা কেস হতে পারে যে এটা কনসিকুয়েন্ট এনক্রোচমেন্টকে ট্যাপ করেছে, এটা আরো হাই প্রবাবিলিটি সেটআপ, মানে আগেরটা এবং এটা প্রায় সেম সেমই বলতে পারো, বাট এটা অনেক তার চেয়ে একটু বেশি হাই প্রবাবিলিটি সেটআপ। 50% লেভেল ট্যাপ করে ইজ মোর পাওয়ারফুল, আমরা সবই দেখেছি এটা। বাট বডি কিন্তু দেখো ভালো করে ফোকাস করো, বডি কিন্তু এরকম ক্লোজ করেনি, বডি কিন্তু এখানেই আছে, এখানেই কিন্তু আছে, ঠিক আছে। আচ্ছা এই যে এরিয়াটাকে, এটা ওই আগের মতোই কিন্তু হাই প্রবাবিলিটি সেটআপ, এটা তুলি। এই দুটো সেম সেম, মনে মনে রাখবে হাই প্রবাবিলিটি সেটআপ এই দুটো। ওকে, মনে রাখবে। এরপর কি কন্ডিশন হতে পারে, আচ্ছা একটা জিনিস বলে দিই, আর একটা জিনিস বলে দিই, এই যে এফবিজি যেটা, এফবিজি যেটা এই পজিশনটা, এটা হচ্ছে এফবিজি স্টার্ট, এটা কনসিকুয়েন্ট এনক্রোচমেন্ট, এটা এফবিজি ফিল, এই তিনটে লেভেল এটা এরকম ভাবে বলা হয়। ওকে, এই তিনটাকে এটা বলা হয়।
এরপর কি কন্ডিশন হতে পারে? এরপর এটা হতে পারে যে বডি এসে এটা ক্লোজ করে দিল এরকম ভাবে, মানে এবিজি স্টার্ট ডেট যেটা ছিল এটাই কিন্তু এরকম ভাবে বডি তার ভিতরে ঢুকে গেল, বডি তার এবিজির ভিতরে ঢুকে গেল সিম্পলি। তখন আমি কি করব? তখন কি করতে হবে না, আমাকে ওয়েট করতে হবে এর পরের ক্যান্ডেলের জন্য, এর পরের ক্যান্ডেলটা কিরকম তৈরি হচ্ছে। এটা আগেরটা থেকে কিন্তু লো প্রবাবিলিটি হয়ে যায় সেটআপটা, এটা কিন্তু আগেরটার থেকে কিন্তু একটু লো প্রবাবিলিটি সেটআপ হয়ে যায়। বাট তখনও কিন্তু ওটার একটু প্রবাবিলিটি থাকে যেটা ওপর দিকে যাবে। ম্যাক্সিমাম 80% চান্স তুমি নিয়ে রাখতে পারো। তোমাকে যদি আমি প্রফিটেবিলিটির কথা বলি, এটা তোমার 90% ক্ষেত্রে এটা তোমার হবেই, এরকম ভাবে কোনো মানে সমস্যা নেই। এটা গ্যারেন্টি 90% টাইম এটা রেসপেক্ট পাবেই। বাট বডি যদি এরকম এবিজি স্টার্টের ভিতরে ঢুকিয়ে দেয়, এবিজির ভিতরে ঢুকিয়ে দেয় বডি, তখন কিন্তু ওটার একটু চান্স একটু কমে যায়। কিরকম, কতটা কি কমে, কতটা কি কমে সেটা বলে দিচ্ছি। ওকে, এটা কি হয় না, এটা হয়ে যায় তোমার 70 to 80% টাইম এটা রেসপেক্ট পায়। বাট ওয়েট ফর নেক্সট ক্যান্ডেল ফরমেশন, ঠিক আছে? ওয়েট ফর নেক্সট ক্যান্ডেল ফরমেশন। না হোয়াটস নেক্সট? এবার কি, এবার আরেকটা কেস কি হতে পারে, যা পাবো, আরেকটা কেস কি হতে পারে না, বডি কি করলো, কনসিকুয়েন্ট এনক্রচমেন্ট কে পেরিয়ে গেল, কনসিকুয়েন্ট এনক্রচমেন্ট কে পেরিয়ে গেল, স্বাভাবিক এটা আরো লো প্রায়োরিটি সেট আপ হয়ে যায়। ভালো করে দেখো উইকটা কতটা ইম্পর্টেন্ট, যখন উইক তৈরি করেছে তখন কিন্তু বেশি বেশি প্রবাবিলিটি ছিল কনসিকুয়েন্ট এনক্রচমেন্ট কে ব্রেক করে দিল বডি দিয়ে, কনসিকুয়েন্ট এনক্রচমেন্ট কে বডি দিয়ে কিন্তু ব্রেক করে দিল। আচ্ছা আরেকটা কেস হতে পারে যেটা বলছি, বডিও ঢুকিয়ে দিয়েছে আর এটাও সি ট্যাপ করেনি, তখন স্যার কি করব? যদি এরকম একটা কেস হয়, বডিও ঢুকিয়ে দিয়েছে তখন কিন্তু সি কে ট্যাপ করেনি, এটাও কিন্তু সেমই হবে। এটাও এই 60 to 80% লেভেলই, এই সরি 70 to 80% লেভেলের, মানে 70 to 80% প্রবাবিলিটি যেটা হয় সেটা এরকমই কিন্তু হবে। ঠিক আছে, সি ট্যাপ করুক বা না করুক, বডি ঢুকিয়ে দিয়েছে মানে কিন্তু একটু প্রবাবিলিটি কমবে। আর যদি আমার এখানে বডি যদি কনসিকুয়েন্ট এনক্রচমেন্টকে যদি ব্রেক করে দেয়, এটা তো প্রবাবিলিটি কিন্তু আরো কমে যায়। ধীরে ধীরে জিনিসগুলোকে বুঝতে পারবে, যখন তুমি এগুলোকে রিয়েল মার্কেটে যখন অ্যাপ্লাই করবে তখন কিন্তু বুঝতে পারবে। আমি সব কটা স্ক্রিনশটকে ঢুকিয়ে দেবো এর ভেতরে, যাতে কোনো অসুবিধাই যাতে না হয় তোমাদের। এটা এটা হয়ে যায় তোমার 60 to 70% অ্যাকুরেসি। এটার জন্য তোমাকে নেক্সট ক্যান্ডেলের জন্য ওয়েট করতে হয়, নেক্সট ক্যান্ডেলের ওয়েট করতে হয়। কিরকম ভাবে এগুলো প্লে করবো সেটা আমি দেখাচ্ছি, বাট আমাকে এক একটা এলিমেন্ট আগে কভার করতে দাও। লাস্ট একটা কেস বলছি, বডি কি করে না এটাকে ব্রেক করে দেয়, বডি কি করে এটাকে ব্রেক করে দেয় এরকম ভাবে। আমাদের যে পুরো ফেয়ার ভ্যালু গ্যাপটা আছে না, ওটাকে মার্কেট কি করে, ব্রেক করে দেয়। এখানে দুটো কেস হতে পারে, এখানে দুটো কেস হতে পারে, এখানে দুটো কেস হতে পারে। বডি যদি মার্কেটকে এখানে মানে বডি যদি মার্কেটকে এখানে ডাইরেক্টলি ব্রেক করে দেয় না, উইদাউট এনি রিজন, তাহলে আমার এখানে যে এটা আগে যেটা আমার সাপোর্ট লেভেল ছিল, কনসিকুয়েন্ট এনক্রচমেন্টটা, যেটা আমার এখানে সাপোর্ট লেভেল ছিল কনসিকুয়েন্ট এনক্রচমেন্টটা, সেটা আমার হয়ে যায় রেজিস্ট্যান্স লেভেল। মানে মার্কেট তখন কি করে,
মার্কেট তখন এটাকে ব্রেক করলো, এটাকে তখন বানিয়ে কি বলে ওটাকে, রেজিস্ট্যান্স বানিয়ে মার্কেট তখন নিচের দিকে পড়ে, মার্কেট তখন নিচের দিকে কিন্তু পড়ে। এটা কি বললাম, যদি শুধুমাত্র ফেয়ার ভ্যালু গ্যাপ থাকে। আরো একটা কথা বলে দিই, নিশ্চয় তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। যদি ফেয়ার ভ্যালু গ্যাপের কাছে যদি এমএসএস থাকে, একটু টাফ হবে জিনিসটা, ঠিক আছে। আজকে লেকচার সেজন্য এমএসএস টা আমি পড়াবো আর কি, এমএসএস টা পড়াবো। এখানে যদি আমার এমএসএস থাকে, তখন মার্কেট নিচের দিকে যাওয়ার চান্স আরো বেশি পরিমাণে বেড়ে যায়। কারণ এমএসএস ট্যাপ করেছে, তারপর ফেয়ার ভ্যালু গ্যাপ যেটা ছিল আমার, ফেয়ার ভ্যালু গ্যাপটা ছিল আমার, যেটা মার্কেট ব্রেক করেছে, সেটাকে মার্কেট ট্যাপ করে নিচের দিকে পড়ে। অ্যান্ড এই জিনিসটাকেই বলা হয় ইনভার্সন এফবিজি। এই দুটো হয় না, ইনভার্ট হয়ে গেছে মার্কেট, মার্কেট ইনভার্ট হয়ে গেছে। ইনভার্ট মানে কি? ইনভার্ট মানে হচ্ছে যেদিকে ছিল তার উল্টো দিকে চলে গেছে। সিম্পলি এগুলো এনক্রোচমেন্ট ট্যাপ করে, ট্যাপ করতে যেমন সেট গুলো আমি একটু আগে বললাম, মানে এলিমেন্ট গুলো আমি একটু আগে দেখালাম, ওরকম কন্ডিশন হয়ে যায়। যেটা আপ সাইডের ক্ষেত্রে দেখতে পাচ্ছি, ডাউন সাইডের ক্ষেত্রে হয়ে যায়, মার্কেট নিচের দিকে পড়ে। এটাকে বলা হচ্ছে ইনভার্জন এফবিজি। আমি লিখে দিচ্ছি, ঠিক আছে, কোনো চাপ নেই, কোনো অসুবিধা হবে না। কি বললাম এটাতে, আমার কিন্তু এমএসএস টা থাকলে ভালো, এমএসএস থাকলে একটু কনফিডেন্স পাওয়া যায়। বললাম না, এলিমেন্টের সঙ্গে এলিমেন্ট যুক্ত হয়ে গেলে একটা ছোট্ট সেট তৈরি হয়ে যায়। তো এখানে দুটো এলিমেন্ট অ্যাড হচ্ছে, এমএসএস প্লাস এটা, আর এইটাকে বলা হচ্ছে কি ইনভার্সন এফবিজি। ইনভার্সন এফবিজি। আচ্ছা, এর একটা একটু আলাদা টাইপের জিনিস নিচ্ছি। বললাম দুটো কন্ডিশন হয়। ধরো মার্কেট এই জায়গাটাতে, মার্কেট এই জায়গাটাতে ব্রেক করে দিয়েছে, এই জায়গাটাতে এফবিজি কে ব্রেক করে দিয়েছে। এন্ড মার্কেট ধরো ব্রেক করেছে তো, বাট এই জায়গাতে একটা অর্ডার ব্লক রয়েছে, অর্ডার ব্লক এখনো পড়ায়নি, ঠিক আছে, আইসিটি অর্ডার ব্লক কিন্তু আলাদা। এই জায়গাটা ধরো আইসিটি অর্ডার ব্লক রয়েছে, তখন কিন্তু এটা নিচে যাবে না। মানে তখন এমএসএস তো হয়নি, ধরো এমএসএস কিন্তু নেই, বাট এখানে একটা অর্ডার ব্লক আছে, মার্কেট এই অর্ডার ব্লককে ট্যাপ করতে এসছে, ট্যাপ করলো তখন কিন্তু এটা উপর দিকে যাবে। ভালো করে জিনিসটাকে ম্যাথমেটিক্যালি, আমি সেই জন্য বলেছিলাম আইসিটি পড়তে গেলে অল্প ম্যাথমেটিক্স প্রবাবিলিটি কিন্তু আসতে হবে, যে কি করে আমার একটা সেটআপে প্রবাবিলিটি গুলো চেঞ্জ হচ্ছে। ছোট ছোট এলিমেন্ট অ্যাড হতে কিন্তু পুরো পুরো প্রবাবিলিটি চেঞ্জ। আমি সেই কারণে বলেছি যতটা সোজা ভাবছো আইসিটি ততটা নয়, এটা একটা বুদ্ধিমানদের কিন্তু গেম। পুরো থিঙ্কিং থট প্রসেস সব চেঞ্জ হবে। এখানে যদি অর্ডার ব্লক না থাকতো একটা আলাদা কন্ডিশন ছিল, অর্ডার ব্লক যুক্ত হতেই একটা আলাদা কন্ডিশন হয়ে গেল। ভালো করে দাও, প্রবাবিলিটি কিরকম করে কম ছিল প্রথমে, প্রবাবিলিটি কিরকম করে কম ছিল, সেট করে এই জায়গাটার প্রবাবিলিটি যদি এখানে ইনভার্সন এফবিজি হয়ে যায়, যদি এমএসএস থাকে, সঙ্গে সঙ্গে প্রবাবিলিটি 80 থেকে 90 হয়ে যায়। ডাউন, এটা অবশ্য ডাউন ট্রেন্ডে যাবে, এতক্ষণ আপ ট্রেন্ড হচ্ছিল। বাট যখন এখানে আবার একটা অর্ডার ব্লক চলে এলো, লিখে দিই নাহলে গুলিয়ে যাবে আবার, অর্ডার ব্লক চলে এলো, এন্ড শুধু অর্ডার ব্লক এবিসি দেখলে হবে না, এই জায়গাটাতে আমাকে এটাও দেখতে হবে যে আর এর সাথে যদি কোনো পরের আগের কোনো ইনভার্সন এফবিজি থাকে, বা আগের কোনো মিটিগেশন ব্লক থাকে, আগে কোনো সেটআপ থাকে, বা আগের কোনো আমার মডেলস থাকে, তাহলে এটা প্রবাবিলিটি বাড়ছে না, এটা probability অবশ্যই বাড়বে, অবশ্যই প্রবাবিলিটি বাড়বে, ঠিক আছে, তখন এটা কিন্তু ওপর দিকে যাবে। এগুলো আমি হায়ার টাইম ফ্রেমে দেখাচ্ছি, আবারও বলছি এগুলো লোয়ার টাইম ফ্রেমেও কার্যকর হবে, হবে না এমনটা বলছি না, অবশ্যই হবে, হতে হবে, কিন্তু তোমাকে লোয়ার টাইম ফ্রেমে আরো অনেক এলিমেন্ট কিন্তু অ্যাড করে দেখতে হবে, আরো অনেক এলিমেন্ট কিন্তু অ্যাড করে তোমাকে দেখতে হবে, ঠিক আছে। এটা কনফ্লুয়েন্স এলিমেন্ট, এটা 50 থেকে 60% টাইম এরকমই থাকে, ঠিক আছে, পেয়ে যাবে এগুলো।
বাট এর সঙ্গে যখনই তুমি কনফিডেন্স এলিমেন্ট যখন তুমি যোগ করবে আরো বেশি, তখন এটার অ্যাকুরেসি কিন্তু বেড়ে যাবে, তুমি 80-90 পর্যন্ত তুলতে পারো। আপনি বলুন স্যার, আপনি তো আমাকে থিওরি পড়েন, আপনি আমাকে এক্সাম্পল দেখান, রিয়েল মার্কেটে কোথায় এটা কাজ করে সেটা আমাকে একটু দেখিয়ে দেন, তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হয় আমার জন্য। ওকে, সেটাও দেখাচ্ছি, দেখাচ্ছি। কারাবাগ নিউজ বলিয়ে দিই। আরেকটা জিনিস আছে বলে দিই, আহ, এটা একটা টার্ম, এটা বেশি কিছু নয়, এটা না পড়লেও হতো বাট পড়িয়ে দিচ্ছি। হোয়াট ইজ দিস? এটা আপ সাইডে, এটা ডাউন সাইডে। ওকে, এই যে আপ সাইডে ফেয়ার ভ্যালু গ্যাপ, এটাকে বলা হয় বিসি। সাউন্ড সাইড ডাউন সাইডটাকে বলা হয় সিবি। ফুল ফর্মটা কি, বিসি ফুল ফর্মটা কি, মানেটা দেখো, যে কোনো জিনিসের মানে থাকবে, এমনি নামকরণ করে না সেটা। এটাকে বলা হয় বাই সাইড ইমব্যালেন্স, আই এম ফর ইমব্যালেন্স, সেল সাইড ইনএফিসিয়েন্সি, আর এটাকে বলা হচ্ছে সিবি। ও, সি নয়, এটা এস হবে। সেল সাইড ইমব্যালেন্স বাই সাইড ইনএফিসিয়েন্সি। আমার হাতের লেখাটা একটু খারাপ হচ্ছে, কারণ আমি এর আগে দুটো ক্লাস নিয়েছি, তো ওই জন্য হাতটা একটু ব্যথা করছে, হাত লেখাটা একটু খারাপ হয়ে যাচ্ছে। ঠিক আছে, প্লিজ কোঅপারেট। সেল সাইড ইমব্যালেন্স, বাই সাইড ইনএফিসিয়েন্সি, বাই সাইড ইমব্যালেন্স, সেল সাইড ইনএফিসিয়েন্সি। মানে এটা কি, বাই সাইডে আমরা ইমব্যালেন্স দেখতে পেয়েছি, তার মানে কি সেল সাইডে ইনএফিসিয়েন্সি তৈরি হয়েছে, মার্কেট সেল সাইডের দিয়ে এখানে আসবে, ইনএফিসিয়েন্সি ফুলফিল করবে, দেন উপর দিকে যাবে। সেল সাইডে ইমব্যালেন্স তৈরি হয়েছে, তাই জন্য বাই সাইড দিয়ে ইনএফিসিয়েন্সি ফিল করবে, দেন নিচের দিকে যাবে। প্রথমের দুটো মানে হচ্ছে, দেখো এইটার মানেটা কি, প্রথম মানেটা হচ্ছে কি, এটার মানেটা কি, এটা হচ্ছে কারণ, কজ, এটা হচ্ছে তার এফেক্ট, এটা হচ্ছে কজ, এটা হচ্ছে এফেক্ট। সেল সাইডে ইমব্যালেন্স, বাই সাইড দিয়ে এফিসিয়েন্সি ফিল নিচের দিকে পড়বে, বাই সাইডে ইমব্যালেন্স, বাই সাইডে ইমব্যালেন্স, সেল সাইড দিয়ে ফেলবে, সেল সাইড দিয়ে ইনএফিসিয়েন্সি ফুলফিল করবে, দেন ওপর দিকে যাবে। ঠিক আছে, এটা ছিল বিসিসিবি কনসেপ্ট। আচ্ছা, যেটা আমি বলছিলাম যে স্যার আমাকে এক্সাম্পল দেখান, যে স্যার কোথায় আছে, কিভাবে কাজ করছে, ব্রিটিশ পাউন্ডেই দেখাচ্ছে। আগের দিকে, আগের এক্সাম্পলটাতে কিছু আছে কিনা দেখি। এটাতেই আছে, এটা 1 আওয়ার টাইম ফ্রেম, হায়ার টাইম ফ্রেম আছে, এখানে দেখো। এটা আমার পুরোটা কিন্তু একটা ডিসপ্লেসমেন্ট এরিয়া। আমি এবিজি কি করে ফাইন্ড আউট করছি, এবিজি করে ধরলাম, আজকে পুরো ক্লাসটা কিন্তু মনে রাখবো। ডিসপ্লেসমেন্ট এরিয়া, এটা আমার এবিজি, এটা এবিজি স্টার্ট। কনসিকুয়েন্ট এনক্রোচমেন্ট কোথায় হচ্ছে, মিডল বরাবর কনসিকুয়েন্ট এনক্রোচমেন্ট হবে। মিলটা তোমরা ফিবোনাকি রিটার্ন টুল দিয়ে কিন্তু ড্র করে নিও।
ওটা অতটা বেশি টাফ ব্যাপার নয়। ধর এটা যদি মিডিল হয় আমার, ধরলাম ঠিক আছে, আমি অত ফিবোনাকি এখানে লাগাচ্ছি না। এটা দেখো, এই হোয়াইট ক্যান্ডেলটা ওয়াচ করো। হোয়াইট ক্যান্ডেলটা কি করেছে এখানে, এটা ব্রেক করে দিয়েছে। আচ্ছা 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 আচ্ছা, স্বাভাবিক, ব্রেক করাটাও স্বাভাবিক, কারণ এখানে রয়েছে আমার অর্ডার ব্লক। হুম, অর্ডার ব্লক রয়েছে এখানে। তো এখানে অর্ডার ব্লক এবং এফবিজি ওভারল্যাপ করে গেছে। আর যদি আমি অর্ডার ব্লকটাকে রিমুভও করি, তাহলে একটা রিজন দেখো এখানে, বডি যেহেতু, সবসময় মনে রাখবে, বডি যদি এফবিজি কে ক্লোজ না করে, বডি যদি এফবিজি কে যদি ক্লোজ যদি না করে না, দেন ওটা কিন্তু হাই প্রায়োরিটি সেট আপ, যে মার্কেট ওখান থেকে নিচের দিকে যাবে, মার্কেট ওখান থেকে কিন্তু নিচের দিকে যাবে। And এটা কিন্তু অনেকটা পয়েন্ট, কম পয়েন্ট কিন্তু নয় এটা। ইফ ইউ ডু দিস ফ্রম হেয়ার, এর উপর যদি স্টপ লস রাখো, এটা অনেকটা পয়েন্ট। অর্ডার ব্লক আছে, সেই জন্য অর্ডার ব্লকটাকে ফিল করবে, সেট আপ দিয়ে ট্রেড হবে, ঠিক আছে। এটা দেখো, এখানটা তো আছে বলে একটা। মার্কেট কিন্তু এখানে কি করেছে, এটা ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, এটা হচ্ছে আমার সিবি, সিবির কনসিকুয়েন্ট এনক্রচমেন্ট, এনক্রচমেন্ট ব্রেক, ব্রেক করে দিয়েছে। কেন ব্রেক করেছে, ব্রেক করে তো দিয়েছে, বডি ক্লোজ দেয়নি, কেন এত উপর পর্যন্ত এসছে, কারণ এর উপরে ছিল আমার কি, অর্ডার ব্লক। ওই যে বললাম, অর্ডার ব্লক ট্যাপ করে তারপর মার্কেট নিচের দিকে পড়েছে, তাও মার্কেট নিচের দিকে পড়েছে। আরো এক্সাম্পল দিচ্ছি, মানে এক্সাম্পল ছাড়া কিছু হবে না। উম, এটা দেখো, কনসিকুয়েন্ট এনক্রচমেন্ট এখানে, এটা হচ্ছে আমার এসবিজি ফেয়ার ভ্যালু গ্যাপ। এন্ড ফেয়ার ভ্যালু গ্যাপ দেখো, ফার্স্ট ক্যান্ডেল, ধরো এইখানটা যেটা আসছে, সেটা কাজ করবে না, কারণ এখানে কোনো সেট আপ নেই। তবে এক্সাম্পল নিয়ে যেহেতু বলছি, দেখাচ্ছি। এটা সিবির যে কনসিকুয়েন্ট এনক্রচমেন্ট, এটা বললাম না, একটা হাই রেজিস্ট্যান্স এবং সাপোর্ট এরিয়া হয়। তো মার্কেট এখানে অনেকবার এখানে রেজিস্ট্যান্স পেয়েছে, অনেকবার। এবং 1 ঘন্টার মধ্যে, এটা তো হায়ার টাইম ফ্রেম, হায়ার টাইম ফ্রেম অ্যানালিসিস যদি করে যদি বুঝি যে মার্কেট এখানে আমার একবার ট্যাপ করেছে, আমরা এখানে প্রফিট করতে পারবো এই উইক পর্যন্ত, আগের উইক হাই পর্যন্ত। সেকেন্ড টাইম যখন ট্যাপ করতে আসি, আমরা এখানটায় প্রফিট করতে পারবো। থার্ড টাইম ট্যাপ করতে এসে আমরা এখানটায় প্রফিট করতে পারবো। সো এটা একটা রিস্কি হয়ে যাবে, বিকজ এখানে কোনো রকম আমার এক্সট্রা কোনো কনফিডেন্স এলিমেন্ট আমরা নেই। বাট আমি এক্সাম্পলটা দেখাচ্ছি, আমি কাজ করছে কিনা ফেবি, সেটা তোমাকে দেখাচ্ছি। মার্কেট এখানে এসেছে, 1 আওয়ার টাইম ফ্রেম মনে রাখবে, এখানে ট্যাপ করলো, হাই প্রবাবিলিটি পেলো, এখান থেকে মার্কেটটা উঠলো, বডি ক্লোজ, বডি ক্লোজ, মানে এফবিজির স্টার্টের ভেতরে বডি দিয়েছে, প্রবাবিলিটি একটু কমবে, মার্কেট উপর দিকে উঠলো, ঠিক আছে। বডি অনেকটা ভিতরে পুরো ঢুকিয়েছে এখানে, বাট এই কনসিকুয়েন্ট এনক্রচমেন্ট কিন্তু ট্যাপ করেনি, মার্কেট কিন্তু এখান থেকে উঠবে। শেষে যখন মার্কেট কনসিকুয়েন্ট এনক্রচমেন্ট ব্রেক করে দিল, কনসিকুয়েন্ট এনক্রচমেন্ট এখানে ব্রেক করলো, এখানে হচ্ছে মার্কেটের কাছে আছে অর্ডার ব্লক, অর্ডার ব্লক ট্যাপ করে মার্কেট উপর দিয়ে গেছে এখানে। মানে কনসিকুয়েন্ট এনক্রচমেন্ট ব্রেক করার পর যখন মার্কেট এফবিজি কে ফিল করলো এখানে, এফবিজি কে ফিলও করেনি মার্কেট, এখানে এফবিজি কি ওপর পর্যন্ত এসে অর্ডার ব্লক ট্যাপ করে হয়ে গেছে। কারণ এফবিজি ফিল করলে মার্কেটে যে মার্কেট মেকারদের কাছে একটা সমস্যা চলে আসবে, এখানে ইমব্যালেন্স কে রেসপেক্ট যদি না দেয় মার্কেট, এখানে কিন্তু এমএসএস করতে হবে, মানে ওটা চান্সটা বেড়ে যায়। এমএসএস পয়েন্ট এখানে আছে, এমএসএস টাকে আমি একটু পরে বোঝাচ্ছি। এমএসএস পয়েন্ট মার্কেটের এখানে আছে, তো এখানে একটা অনেকটা
চাপ হয়ে যায় মার্কেটকে এমএসএস করানো। তাই জন্য ইচ্ছে করে এই জায়গাটাকে এফবিজিটাকে মার্কেট ফিল না করে অর্ডার ব্লকটাকে ট্যাপ করে মার্কেট কিন্তু ওপর দিকে চলে গেছে। মার্কেট কিন্তু ওপর দিকে চলে গেছে এখান থেকে। আরো এক্সাম্পল দেখাচ্ছি। উম, প্রত্যেকটা সেট আপ দিয়েই আছে, বুঝলে তো, সেট আপ সহকারী আছে। যেমন এখানে এফবিজি, স্যার এখানে এফবিজিটা স্যার রেসপেক্ট কেন পায়নি, মানে রেসপেক্ট পায়নি বলতে পেয়েছে, বাট এখানে এতবার কেন গেছে, বিকজ এই জায়গাটা অর্ডার ব্লক রয়েছে। ডাউন সাইড ট্রেডে সে বাই সাইড ক্যান্ডেলটা হচ্ছে অর্ডার ব্লক, বাই সাইড যে ক্যান্ডেল গুলো থাকে সেটা অর্ডার ব্লক। তো মার্কেট এখানে এফবিজি কে, এফবিজির যে আমার যেটা ছিল, কি বলছিলাম না, যে আমার এখানে এফবিজির যে এফবিজি ফিল যে লাইনটা ছিল, এফবিজি ফিল লাইন পেরিয়ে অর্ডার ব্লকের 50% লেভেল ট্যাপ করতে গেছে মার্কেট এখানে, অর্ডার ব্লকে 50% লেভেল ট্যাপ। তো মার্কেট এখানে আবার পড়েছে, আবার পড়েছে। কতবার রেসপেক্ট পাবে দেখো, একই সেট, একই জিনিস বারবার রিপিট হচ্ছে মার্কেটের মধ্যে। এফবিজি, এফবিজির সঙ্গে রয়েছে এখানে অর্ডার ব্লক, তো মার্কেট এখান থেকে পড়েছে। তো দিস ইজ দ্য সেট আপের সঙ্গে ট্রেড করলে গেলে কিন্তু অ্যাকুরেসি পেয়ে যাবে। নর্মাল এফবিজি পাওয়া খুব মুশকিল আছে। যেমন এখানে একটা দেখতে পারো, এই জায়গাটা একটা ডিসপ্লেসমেন্ট হয়েছে, প্রথমে ডিসপ্লেসমেন্ট কে মাথায় রেখে এফবিজি কে ইউজ করবে, তাহলে এফবিজি মিনিংফুলি এফবিজি কে ইউজ করতে পারবে। স্ট্রাকচার দেখবে না, সাইকোলজি বুঝে ইউজ করবে। যেমন এখানে কিন্তু একটা জায়গা তো বডির ভিতরে কিন্তু বডি ক্লোজ দেয়নি, বডির ওপরে দিয়েছে, মানে বডির ভিতরে বডি ক্লোজ বলতে এখানে এফবিজি স্টার্টের ভিতরে কিন্তু বডি ক্লোজ দেয়নি, এবং কনসিউমেন্ট এনক্রোচমেন্ট হাই প্রবিলিটি সেট আপ ট্যাপ করেছে। এই জায়গাগুলোতে ট্রেড অবশ্যই নেবে, কনসিউমেন্ট এনক্রোচমেন্ট পর্যন্ত আমার এখানে ট্রেড থাকবে। 90% টাইম এটা থাকে, প্রফিটেবল হয়ে যায়, ট্রেড চলে আসবে এখানে, প্রফিট হয়ে যাবে। এখানেও যেমন আছে একটা এফবিজি আছে, বডি ক্লোজ দেয়নি এখানে, এটা শুধু এফবিজি দিয়ে ট্রেডে নিতে পারো, অ্যাগ্রেসিভ এন্ট্রি হবে এখানে। ডিসপ্লেসমেন্ট এরিয়া পুরো কনসিকুয়েন্ট এনক্রোচমেন্ট পর্যন্ত যায়নি, বডি ক্লোজ হয়নি, স্যাট করে মার্কেট এখান থেকে উপরে তুলে দেবো। দরকার নেই আমার এখানে একটা ক্যান্ডেলই, আমার সিঙ্গেল ক্যান্ডেলে প্রফিট আসবে এখানে, সিঙ্গেল ক্যান্ডেলে প্রফিট, কনসিকুয়েন্ট এনক্রোচমেন্ট পর্যন্ত রাখবে, সেকেন্ড ক্যান্ডেলে এন্ট্রি হবে, এন্ড আগের ক্যান্ডেলের হাই দিস। ওকে, এটা ছিল আমার এফবিজি। লাস্ট টপিক হচ্ছে এমএসএস। এমএসএস কে বলা হয় মার্কেট স্ট্রাকচার শিফট। মার্কেট স্ট্রাকচার শিফট, হোয়াট ডু ইউ মিন বাই মার্কেট স্ট্রাকচার শিফট? মার্কেট স্ট্রাকচার শিফট মানে কি, মানে মার্কেট যেখানে নিজের স্ট্রাকচারকে পরিবর্তন করছে। সাপোজ ধরো আমার একটা, আমি তোমাদের ডেফিনেশনটা বলে দিই। আচ্ছা, একটা আপ ট্রেন্ডে যদি কোনো ডাউন সাইড ক্যান্ডেল তৈরি হয়, যদি কোনো ডাউন সাইড ক্যান্ডেল তৈরি হয়, রেড ক্যান্ডেল বলতে পারো এটা, এবং সেই রেড ক্যান্ডেলের লো যদি বডি ক্লোজ হয়ে যায়, লোকে যদি বডি ক্লোজ, লোকে যদি ব্রেক করে দেয় মার্কেট, লোকে যদি মার্কেট ব্রেক করে দেয়, প্রথমে এই হাইটাকে নেবে, হাই উপরে বডি ক্লোজ, দেন লোকে যদি মার্কেট ব্রেক করে, এটা হচ্ছে আমাদের এমএসএস পয়েন্ট হয়।
আপ ট্রেন্ডের ক্ষেত্রে, এটা আপ ট্রেন্ডের ক্ষেত্রে, আর ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে যদি কোনো আপসাইড ক্যান্ডেল থাকে বা বাই সাইড ক্যান্ডেল থাকে, তাহলে এর যদি কেউ হাইকে ব্রেক করে দেয়, প্রথমে কি করলো, লো এর উপরে বডি ক্লোজ দিয়ে হাইকে যদি ব্রেক করে দেয়, তাহলে এটা হয়ে যায় এমএসএস, মার্কেট স্ট্রাকচার শিফট। এটা হয়ে যায় মার্কেট স্ট্রাকচার শিফট। এটা আমি এবার এটা দারুণ একটা এক্সাম্পল নিয়ে আমি জিনিসটাকে এক্সপ্লেন করবো, যাতে আর এটা অনেকের গন্ডগোল লেগে থাকে না, এটাকে আমি খুব সুন্দর এক্সাম্পল নিয়ে এক্সপ্লেন করবো। এটা হচ্ছে মার্কেট স্ট্রাকচার শিফট। এটা এটা খুব হেল্প করবে তোমাকে ট্রেড এন্ট্রি। এটা খুব ইম্পর্টেন্ট কনফ্লুয়েন্স এলিমেন্ট, খুব ইম্পর্টেন্ট কনফ্লুয়েন্স এলিমেন্ট, খুব ইম্পর্টেন্ট কনফ্লুয়েন্স এলিমেন্ট। এর সঙ্গে এই বিজ অর্ডার ব্লক রাখো, বিশাল এন্ট্রি দেবে। কিরকম ভাবে কাজ করছে দেখো, কিভাবে কাজ করছে দেখো। ফর এক্সাম্পল, ধরো এই জায়গাটাতে, ধরো এখান থেকে ধরছি, ঠিক আছে? এটা একটা আপ ট্রেন্ড আছে, এক একটা করে এক্সপ্লেন করবো, ঠিক আছে? এটা একটা আপ ট্রেন্ড আছে, এটা একটা, এবং এই আপ ট্রেন্ডের মধ্যে, তো আমি এখান থেকে স্টার্ট ডাউন করছি, এখান থেকে আমি স্টার্ট করছি, হরাইজন্টাল লাইন, এখান থেকে স্টার্ট করছি, এন্ড এটা ধরো আপ ট্রেন্ড আছে, এন্ড এই আপ ট্রেন্ডের মধ্যে ডাউন সাইড ক্যান্ডেলের লো, এটা ডাউন সাইড ক্যান্ডেলের লো হচ্ছে এটা। মার্কেট কি করছে, মার্কেট কি করছে, এই লো এর আগের হাই হচ্ছে এটা, এর আগের ক্যান্ডেল হচ্ছে এটা, লো এর এই ক্যান্ডেল কি করছে, এই ক্যান্ডেল এখানে বডি ক্লোজ দিচ্ছে, বডি ক্লোজ হচ্ছে, বাট এটাই কিন্তু, এটা হচ্ছে আমার এমএসএস পয়েন্ট হয়, বাট এটাই কিন্তু এমএসএস কিন্তু করেনি, কারণ এটাকে মার্কেট এখানে ব্রেক করেনি। যদি এটাকে মার্কেট এখানে ব্রেক করে দিত, তাহলে এটাকে আমরা এমএসএস বলতাম, ব্রেক করেনি, তাহলে এটা হচ্ছে আমাদের এখন কারেন্ট এমএসএস আছে, এটা এখন আমাদের কারেন্ট এমএসএস আছে। ওকে, জিনিসগুলো ভালো করে বুঝবি, মার্কেট এরকম উঠছে, উপর দিকে উঠছে উঠছে উঠছে। ওকে, এখানে আমাদের নেক্সট আপ ট্রেন্ডের সেকেন্ড ব্ল্যাক ক্যান্ডেল আমি পেলাম, নেক্সট আপ ট্রেন্ডের সেকেন্ড ব্ল্যাক ক্যান্ডেল পেলাম, এবং এর ওপরে কি আছে, এর হাই এই পয়েন্টটা আছে, এর হাই এই পয়েন্টটা আছে, এখানে বডি ক্লোজ দিয়েছে, তাহলে এটা হবে আমাদের নেক্সট এমএসএস, এমএসএস শিফট হয়ে গেল, আগেরটাকে শিফট করে দিচ্ছি, এমএসএস এখানে কি হলো, শিফট হয়ে গেল। ওকে, ওপর দিকে উঠছে 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 উঠছে, ওঠার পর এখানে হচ্ছে আমার ফার্স্ট ব্ল্যাক ক্যান্ডেল, তারপর কি হচ্ছে ভালো করে দেখো, সেকেন্ড ব্ল্যাক ক্যান্ডেল তৈরি হয়ে গেছে, যেটা এর হাইয়ের ওপরে হাই তৈরি করেছে, এর হাইয়ের ওপরে হাই তৈরি করেছে। ফার্স্ট আমরা এটাকে এমএসএস কখন ধরতাম না, যদি আমার এটা এখানে বডি ক্লোজ হতো, বাট এখানে বডি ক্লোজ দেয়নি, এখানে বডি ক্লোজ দেয়নি, এর উপরে আরেকটা ব্ল্যাক ক্যান্ডেল করেছে, হাই তৈরি করে দিয়েছে, এবং এরও লো নিয়ে নিয়েছে। তো আমাদের নেক্সট এমএসএস এটা হবে, তখনই এটা নেক্সট আমাদের এমএসএস হবে, যদি এই ব্ল্যাক ক্যান্ডেলের এই উইকের এখানে বডি ক্লোজ দেয়,
তো মার্কেট এখানে বডি ক্লোজ দিয়েছে, তো এটা হয়েছে আমাদের নেক্সট এমএসএস। এটা হয়েছে আমাদের নেক্সট এমএসএস। ওকে, মার্কেট উঠলো এখানে, মার্কেট এখানে উঠলো, Then আবার একটা হচ্ছে আমার নেক্সট ব্ল্যাক ক্যান্ডেল। কখন এই ব্ল্যাক ক্যান্ডেলটা আমাদের এমএসএস হবে? যদি আমার এই হাই যেটা আছে এখানে বডি ক্লোজ হয়। এখানে বডি ক্লোজ হয়েছে, এখানে sorry, এখানে বডি ক্লোজ হয়েছে, ভালো করে দেখো, টেনে দাও, এখানে বডি ক্লোজ হয়েছে, তখন এটা হলো আমাদের এমএসএস। কিন্তু এখানে এমএসএস হওয়ার আগে, মানে সরি, এখানে বডি ক্লোজ হওয়ার আগে এই এমএসএস এর নিচে, ভালো করে কথাটা শুনবে, এখানে বডি ক্লোজ হওয়ার আগে এই এমএসএস এর নিচে আরো একটা ক্যান্ডেল তৈরি হয়েছে, এখানে এবার কালার দেখবেন, আরো একটা ক্যান্ডেল তৈরি হয়েছে, যে কি করেছে না এই এমএসএস এর নিচে আবার উইক তৈরি করেছে। তো এমএসএস টা শিফট করে এখানে আসবে, এটা শুধুমাত্র হচ্ছে বডি ক্লোজ হওয়ার আগে। বডি ক্লোজ হওয়ার পরে কিন্তু আবার যদি এটাকে সুইপ করে, ধরো কোনো ক্যান্ডেল কি করলো, এই এমএসএস টাকে সুইপ করে দিল এখানে, তখন কিন্তু এমএসএস কিন্তু শিফট হয়ে কিন্তু এটা হবে না, এটা কিন্তু হবে না, কারণ বডি ক্লোজ হয়ে গেছে। তো বডি ক্লোজ হওয়ার আগে যদি এই ক্যান্ডেলের, এই ব্ল্যাক ক্যান্ডেল নিচে যদি সুইপ হয়, তখন ওটা ঠিক আছে, তখন ওটাকে আমরা এমএসএস টাকে শিফট করতে পারবো ওরকম ভাবে। তো কারেন্ট এমএসএস এখন হচ্ছে এটা হয়েছে, এখানে আর কোনো ক্যান্ডেল নেই, এখানে আর কোনো ক্যান্ডেল নেই, ভালো করে এবার দেখো। এইটা হচ্ছে আমার হাই, কারেন্ট হাই, এটা হচ্ছে ব্ল্যাক ক্যান্ডেল। এবার এই পয়েন্টটা এমএসএস কখন হবে? এই পয়েন্টটা এমএসএস কখন হবে? যদি আমার এই হাইটা ব্রেক হয়, যদি আমার এই হাইটা ব্রেক হয়, তো মার্কেট এখানে এই হাইটাকে ব্রেক করেনি, তাহলে আমার এটা কি এমএসএস হবে? এটা কিন্তু আমার এমএসএস হবে না, তাহলে ক্রস দিয়ে দিলাম, হবে না যতক্ষণ এই হাইটা ব্রেক হচ্ছে। তাহলে কি আমার এটাই হচ্ছে আমার কারেন্ট এমএসএস, আমার এটাই আছে কারেন্ট আমার এমএসএস। এই হাইটা কিন্তু এখনো কিন্তু ব্রেক হয়নি, আর এটা কিন্তু এখনো আমার ব্রেক হয়নি। তো এই হাইটা ব্রেক না হতে হতেই কি হয় না, আমার এখানে এই এমএসএস টা হয়ে যায় ব্রেক, এমএসএস টা হয়ে যায় আমার এখানে ব্রেক। এটা হচ্ছে আমাদের এমএসএস। এবার কি, এমএসএস হয়েছে, আমাদের অ্যাকচুয়ালি এন্ট্রি কোথায় হয়? একটা এলিমেন্ট অ্যাড হয়ে গেল, ঠিক আছে, এমএসএস হওয়ার পর আমরা এবার দেখছি মার্কেটের মধ্যে এই জায়গাতে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ রয়েছে। ফেয়ার ভ্যালু গ্যাপের কিন্তু ফিল করেনি মার্কেট, মার্কেট ফিল না করে এখানে কি হয়েছে, এখানে এখানে কি করেছে, অর্ডার ব্লক আছে এখানটা, অর্ডার ব্লক এপিজি ওভারল্যাপ আছে, এই সাইড থেকে আমার হবে এন্ট্রি, সেট আপ এন্ট্রি বলে এটা, উইক পর্যন্ত স্টপ লস, এমএসএস এর নিচে যে আমার উইকটা আছে এটা হচ্ছে আমাদের প্রফিট। আরো এক্সাম্পল আমি এমএসএস এর দেখাচ্ছি, লাস্ট এক্সাম্পল আমি দেখাই। জিনিসটা প্র্যাকটিস করতে হবে, জিনিসটা অনেকে ভুলভাল এমএসএস ধরে, সেটা মার্কেট রিভার্স করার কথা কিন্তু মার্কেট চলে যায় আপসাইড, তো বহুত খারাপ লাগে এই জিনিসটা। এমএসএসটা কিন্তু অনেকটা প্র্যাকটিস করতে হয়। এবং এখান থেকে তুমি দেখে আসতে পারো ডাউন ট্রেন্ডের এমএসএস দেখে আসতে পারো। এটা আমি ডাউন ট্রেন্ডে একটা দেখাচ্ছি, ডাউন ট্রেন্ড আছে ব্ল্যাক ক্যান্ডেল, ব্ল্যাক ক্যান্ডেল, হোয়াইট ক্যান্ডেল তৈরি হয়ে গেছে। তো এটা আমার এই উইকটা, এটা আমার এখানে বডি ক্লোজ হবে, তো বডি ক্লোজ হওয়ার আগেই কিন্তু কি করেছে, ফার্স্ট এমএসএস, আমার এমএসএস এটা হতো, এমএসএস আমার এটা হতো, বাট কি হয়েছে তার উপরেও কি হয়েছে, আমার উইক তৈরি করে দিয়েছে, তো এটা আমার হবে এমএসএস। এন্ড এটা হওয়ার পর তারপর এখানে যখন বডি ক্লোজটা হয়েছে, এটা হয়েছে আমাদের এমএসএস, ফার্স্ট এমএসএস। তারপর এখানে একটা হোয়াইট ক্যান্ডেল তৈরি হয়েছে, আর এখানে আমার উইক, তো এইখানে যখন বডি ক্লোজটা হবে,
বডি ক্লোজ হয়নি এখনো, বডি ক্লোজ হয়নি, বডি ক্লোজ এর উপরে উইক তৈরি করেছে, এখানে বডি ক্লোজ, তাহলে আমার এমএসএস হবে এই পয়েন্ট, এই হোয়াইট ক্যান্ডেল, ডাউন সাইড ডাউন সাইড ডাউন সাইড ডাউন সাইড ডাউন সাইড ডাউন সাইড, এরকম হোয়াইট ক্যান্ডেল তৈরি হয়েছে, এটা আমার সব থেকে এখন লো আছে, বডি ক্লোজ কোথায় করেছে এখানে, তাহলে এখানে সব থেকে বড় হাই হয়েছে এই পয়েন্ট, এটা আমার এমএসএস। তারপর দেখো এখানে বডি ক্লোজ, এটা হচ্ছে আমার এমএসএস। জিনিসটা আমি ফাস্ট করছি দেখো ধীরে ধীরে, বডি ক্লোজ, এমএসএস, মার্কেট কিন্তু এক জায়গারও এমএসএস নেয়নি এখনো পর্যন্ত, এক জায়গারও কিন্তু এমএসএস মার্কেট নেয়নি, মার্কেট নামলো, এটা হচ্ছে আমার বডি ক্লোজ এখানে, আর তখন এটা হবে আমার এমএসএস, এমএসএস নিয়েছে না, এমএসএস কে সুইপ করেছে, কিন্তু মার্কেট এমএসএস কে নেয়নি, মার্কেট সুইপ করেছে কিন্তু মার্কেট এমএসএস কিন্তু নেয়নি, তাহলে এটা হচ্ছে উইক, বাট এটা হচ্ছে আমার, তারপর নেক্সট যে উইক লো, মানে সব থেকে লো যেটা আসছে, তো এখানে যতক্ষণ না বডি ক্লোজ হচ্ছে, এটা যদি আমার বডি ক্লোজ হয়ে যেত, এটা যদি আমার বডি ক্লোজ হয়ে যেত তাহলে আমার এমএসএস কিন্তু এটাতে শিফট করতো, বাট এমএসএস কিন্তু এটাই আছে আমার এখনো পর্যন্ত, এটা কিন্তু আমার এখনো পর্যন্ত এমএসএস আছে। এমএসএস এর এই টপিকটা বোঝে না বলে লোকে এটাকে এমএসএস বলে, কেউ এটাকে এমএসএস বলে, বাট এমএসএস কিন্তু এই পয়েন্টটা, এটাই তো আইসিটির সব থেকে বেশি ফান্ডামেন্টাল জিনিস, এমএসএস, মার্কেট স্ট্রাকচার শিফট, এটা যদি বডি ক্লোজ হতো এখানে লোতে তবে হতো আমার এটা এমএসএস, বাট এখনো পর্যন্ত এটাই এমএসএস আছে, এখানে হয়ে গেল এমএসএস ব্রেক, এখানে হয়ে গেল আমার এমএসএস ব্রেক, ঠিক আছে, তাও এখান থেকে তারপর এন্ট্রি আসবে, আপসাইড ক্যান্ডেল, অর্ডার ব্লক, অর্ডার ব্লক থেকে এন্ট্রি, বা এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ রয়েছে, ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে এন্ট্রি, অথবা এটাও নিতে পারো, ফেয়ার ভ্যালু গ্যাপও আছে, তার নিচে একটা, যেহেতু এটা মার্কেট স্ট্রাকচার শিফট হয়ে গেছে, আপ ট্রেন্ড হয়ে গেছে, এখানে অর্ডার ব্লক আছে, তো সিম্পলি এখান থেকে তুমি এন্ট্রি নিতে পারো উপর দিকে, লো প্রবাবিলিটি হয় বাট এন্ট্রি চলে আসবে এখানে, যেহেতু হাই টাইম ফ্রেম আছে, আর যেহেতু মার্কেট এখানে অর্ডার ব্লকটাকে মার্কেট এখানে ট্যাপ করেনি, তো মার্কেট বারবার এখান থেকে রেসপেক্ট পাচ্ছে, মার্কেট এখান থেকে উপর দিকে উঠছে, পরে গিয়ে এখানেও এন্ট্রি পাবে, ফেয়ার ভ্যালু গ্যাপ, অর্ডার ব্লকের সাথে ওভারল্যাপ করে আছে, হাই প্রবাবিলিটি রিজন হচ্ছে, তো এখান থেকে মার্কেট উপর দিকে যাবে, সিম্পলি এরকম ভাবে কিন্তু আমাদেরকে এমএসএস টা দেখতে হবে, এমএসএস ছাড়াও এখানে আমাকে সেটআপটা আছে, সেটআপ থ্রু দিয়েও এখানে আমরা ট্রেড নিতে পারি, তাতে কোনো সমস্যা নেই, সেটআপের থ্রু দিয়ে তুমি যদি যাও, এটা যেটা আপ ট্রেন্ড হয়ে গেছে, আপ ট্রেন্ডের মধ্যে ডাউন সাইড অর্ডার ব্লক কোনটা হচ্ছে, ডাউন সাইড ট্রেন্ড এটা হচ্ছে অর্ডার ব্লক হচ্ছে, এটা যখন মার্কেট ব্রেক করলো, মার্কেট এই ক্যান্ডেল থেকে হবে আমাদের এন্ট্রি, এখান থেকে হবে আমাদের এন্ট্রি কথা পরে, এই জিনিসগুলো এক্সপ্লেন করার আরো সময় আছে, বাট আমার এখানে মেন ব্যাপারটা হচ্ছে এমএসএস, এই উইক পর্যন্ত আমাদের স্টপ লস, স্নাইপার এন্ট্রি হবে এখানে, নির্দ্বিধায় নির্দ্বিধায় এন্ট্রি হবে এখানে,
এরকম ভাবে এমএসএস আমরা আরো জায়গাতে দেখতে পারি। ঠিক আছে, আমরা যদি মার্কেটে এখানে এমএসএস ধরতাম না, কোনো এন্ট্রি আসতো না, কোনো এন্ট্রি আসতো, বাট অ্যাকচুয়াল তো এমএসএস আমার এখানে, তাই জন্য আমাদের এন্ট্রি এখানে আমরা পেয়েছি, আইসিটি এন্ট্রি পেয়েছি এখানে। এভাবে আমাদের কি করতে হবে, ফেয়ার ভ্যালুকে এবং এমএসএসটাকে কভার করতে হবে। জানি অনেক হয়তো অসুবিধা থাকবে, আহ, মানে অসুবিধা বলতে অনেক ডাউট থাকবে, বাট এই ডাউট গুলো প্র্যাকটিসের থ্রু দিয়ে কিন্তু ক্লিয়ার হবে। নেক্সট সেশনটা আমি টুডে ওপেনের উপর করাবো, মিক্স আপ কনসেপ্ট আছে ওটা। ওকে, সো দিস অল অ্যাবাউট মার্কেট স্ট্রাকচার শিফট অ্যান্ড ফেয়ার ভ্যালু গ্যাপ। আমি এখানেই লেকচারটা এন্ড করছি, লেকচারটা অনেকটা বড় হয়ে গেছে, 1 ঘন্টা 10 মিনিটে। ওকে, সো নেক্সট লেকচারে দেখা হচ্ছে।